করি আপনারাও ভালো থাকেন। দেখেন আমি আজকে চিংড়ি মাছের একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আলু দিয়ে চিংড়ি মাছ ভাজা ভাজা করব। তো আমি আপনাদের সাথে দেখাচ্ছি। আমি এখানে ফ্রাই প্যানে একটা কড়াইতে আমি একটু তেল দিয়েছি, পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা একটু ভেজে নিব। আমি একটু হলুদের পাউডার দিব, এখানে একটু মরিচের পাউডার দিব ভাজার জন্য। দেখুন আজকে চিংড়ি মাছটা রান্নার জন্য আমি এখানে আলুটাকে এইভাবে কেটে নিয়েছি। আর বেশ বড় একটা পেঁয়াজ, 250 গ্রাম হবে। বড় পেঁয়াজটা আমি এভাবে কেটে কিউব করে কেটে এভাবে পাটে পাটে খুলে নিয়েছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে দেখেন। আমি এখন এটার মধ্যে আলুটাও ভেজে নেব। আলুটা মোটামুটি একটু ভাজা হয়েছে। আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে এখানে খুব সামান্য একটু পানি দিয়েছিলাম যাতে আলুটা আর পেঁয়াজটা একটু সিদ্ধ হয়। বলক এসেছে, আমি একটু নেড়ে দিলাম। আমি কিন্তু এখানে অন্য কোনো মশলা আর অ্যাড করি নাই। ওই চিংড়ি মাছ ভাজার সময় যেই হলুদ মরিচ একটু দিয়েছিলাম, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া, ওইটুকুই। আমি এখানে কোনো আদা রসুন ইউজ করি নাই, এখানে কোনো জিরা ধনিয়া কিছু ইউজ করি নাই। শুধু হলুদ, মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ, তেল, লবণ, আলু, এটা দিয়ে এইভাবে আপনারা একটু ভাজি করে খেয়ে দেখবেন। এই ভাজিটা খুবই মজার, খুবই টেস্ট। আর কি সুন্দর একটা স্মেল যে বের হয়েছে কি বলবো আপনাদেরকে। আমি আবার একটু ঢেকে দিব। দেখুন ভাজিটা হয়ে গেছে। তো কেমন হলো, চুলাটা বন্ধ করে দিচ্ছি। তো আজকে আমার এই সিম্পল রেসিপিটা আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজিটা কেমন হলো আপনারা বানিয়ে খাবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।